শফিকুল ইসলাম ভাই, আপনি কোনো প্রকার টাকা জমা দিচ্ছেন না, ঠিক আছে? কোনো প্রকার টাকা জমা দিচ্ছেন না। এবং আপনার, আপনি যদি কোনো কারণে যদি মানে থাইল্যান্ড থেকে যদি পলায়া যান বা মালয়েশিয়া থেকে যদি পলায়া যান, তাহলে এটার দায়ভার হিসাবে কিন্তু আপনার ভাই শরবুল ইসলাম সাহেব দায়ী থাকবে, বা উনি সে টাকাটা পে করবে। বা হচ্ছে যে এখানে আপনি বেশ কিছু জনের নাম্বার দিয়েছেন, যে যিনি ওরা হচ্ছে যে আপনার কাকা, ভাই, ফুফা, আপনার স্ত্রী। তো তারা কিন্তু এটার জন্য দায়ী থাকবে, এবং হচ্ছে যে তাদের কাছে কিন্তু আমরা টাকা উদ্ধার করব। এটা তো আপনারা এখানে আপনি সুন্দরভাবে এটা সাইন করে দিয়েছেন শফিকুল ইসলাম, ঠিক আছে? সো আশা করি এই ধরনের কোনো কাজ হবে না। তারপরে সিকিউরিটি পারপাসে আমরা এই ভিডিওটা রাখতেছি। উনি হচ্ছে আপনার ভাই, আপনার সাথে আসছে, সবকিছু জেনে শুনেই তো যাচ্ছেন, ঠিক আছে ভাইয়া? আমরা কোনো প্রকার আপনার কাছে টাকা নিচ্ছি না বা নিবও না। একবার মালয়েশিয়াতে পৌঁছানোর পর আপনি যখন আপনার ভাইকে ফোন করে কনফার্মেশন জানাবেন যে ভাই আমি আসছি, আপনার টাকা পে করেন, আপনি টাকা পে করলেই বা আপনার ভাই টাকা পে করলেই আমরা কিন্তু আপনাকে ওইখান থেকে মানে গাড়িতে তুলে দিব, যে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। এখন আপনাদের কথা ছিল যে ভাই আপনারা যেন টাকাটা যেন ব্যাংকের মাধ্যমে পাঠান, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠান, কোনো প্রকার সমস্যা নাই, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা নেই। এবং আপনাদের ফ্লাইট হবে বাংলাদেশ থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে পৌঁছানোর পরে আপনি টাকা পে করবেন, এর আগে কোনো প্রকার টাকা দিচ্ছেন না। আর এখন 4 দিনের ফ্লাইট দিয়ে দিব। আজকে হচ্ছে রবিবার, আজকে যে ফাইল জমা করছেন আরো আগে আপনি, কিন্তু আজকে হচ্ছে আপনি লাগেজটাকে সবকিছু নিয়ে আসছেন গুছায়। সো আপনার ডে কাউন্ট করা হবে হচ্ছে যে আগামীকালকে থেকে, সোমবার থেকে 4 দিন, 4 দিনের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দেবো, মানে আপনাকে ফ্লাইট দিয়ে দিব। সো এই পর্যন্ত থাকাটা আমাদের ফ্রি, এবং খাবারটা আপনার নিজের। এবং আপনার ভাই যে থাকবে সেটা হচ্ছে যে আপনি আপনার খরচে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে ভাই?